হাসপাতালের প্রতিটি কোণে শিশুদের কান্না, স্বজনদের চোখে আতঙ্ক। কুমিল্লায় হঠাৎ করে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে সংক্রমণ রোগ হাম। মাত্র এক সপ্তাহে কয়েকশো শিশুর শরীরে মিলেছে এই ভাইরাস। আক্রান্তদের বেশিরভাগ বয়স 6 মাস থেকে 5 বছরের মধ্যে। চিকিৎসকদের মতে পূর্ণাঙ্গ টিকা না নেওয়াই সংক্রমণ বাড়ার প্রধান কারণ। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাধ্য হয়ে অনেক অভিভাবক নোংরা মেঝেতে বিছানা পেতে শিশুদের চিকিৎসা করাচ্ছেন। উঠছে অব্যবস্থাপনার অভিযোগও। একবার যে আমি সকাল 7টার দিকে ডাক্তারের কাছে আসছি, আমাকে প্রথম বলতেছে যে 2 নং ওয়ার্ডে যান, তারপর বলতেছে 3 নং ওয়ার্ডে যান, তারপর বলতেছে 3 তলায় যান। এরকম করতে করতে আমার 9টা। তাহলে এতক্ষণ যদি আমি এই যে এরকম অবস্থায় বাচ্চা নিয়ে ঘুরি, তাহলে আমার বাবুটার কি অবস্থা হয়? আমরা ইমার্জেন্সি আসি, আমরা ডাক্তার পাই না। যে এখানে এই যে মেঝেতে পর্যাপ্ত পরিমাণ সিটের এটা পাওয়া যায় না। এই যে সমস্যাগুলো আছে পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়ে, এগুলো যেন কর্তৃপক্ষ তদারকি করে। চিকিৎসকরা বলছেন হাম অত্যন্ত সোয়াচে ও দ্রুত ছড়িয়ে পড়ে। সময় মতো টিকা না পেলে ঝুঁকি বাড়ে বহুগুণ। তো 18 তারিখ থেকে শুরু করে গতকালকে পর্যন্ত 30 তারিখ পর্যন্ত আমাদের শিশু বিভাগে 27 জন রোগী ভর্তি হয়েছে, এবং এই 27 জন রোগীর মধ্যে আমরা 10 জন রোগীকে চিকিৎসা দিয়ে ওরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বর্তমানে আমাদের ওয়ার্ডে 17 জন রোগী আছে। আমাদের এখানে যে রোগীগুলি ভর্তি হচ্ছে, আমি আপনাকে প্রথমে বলছি যে সাসপেক্টেড মিজেলসের কতগুলি লক্ষণ আছে। তো কথা হচ্ছে অন্যান্য ভাইরাল ফিভারও এরকম থাকতে পারে, বডিতে র্যাশ থাকতে পারে। তো আমরা যেটা করি সেটা হচ্ছে, যেটাকে আমরা সাসপেক্ট করি মিজেলস, আমরা আমাদের নিয়ম অনুযায়ী আমরা WHO যে সার্ভিলেন্স মেডিকেল অফিসার আছে ওনার কাছে আমরা রিপোর্ট করি। রিপোর্ট করার পর উনি এখান থেকে এই রোগীদের স্যাম্পল নিয়ে এটা পরীক্ষার জন্য পাঠিয়ে দেন। তাদের মিজেলসের যে ভ্যাকসিন, এই ভ্যাকসিন তাদেরকে দেওয়া হয়নি। তো এটা হচ্ছে, আমি একজন শিশু বিশেষজ্ঞ হিসাবে আমি এটাই বলবো যে এটার মূল কারণই হচ্ছে তারা যেহেতু ভ্যাকসিন পায় নাই, তাদের সেই মিজেলসের এগেনস্টে তাদের প্রোটেকশনটা হয়নি। পরিস্থিতি সামাল দিতে বিশেষ পদক্ষেপের দাবি জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। আমাদের এই পর্যন্ত আমরা সাসপেক্টেড হাম, যাতে আমরা সন্দেহজনক এরকম মনে করেছি, এরকম 69টা স্যাম্পল আমরা ঢাকায় পাঠিয়েছি। তার মধ্যে আমাদের 18টা পজিটিভ হয়েছে। আর হচ্ছে এদের বিভিন্ন পর্যায়ে চিকিৎসা চলছে ঢাকায় এবং কুমিল্লা বিভিন্ন। আমার এখানে ভর্তি নেই, মেডিকেল কলেজ হাসপাতালে সম্ভবত আছে, এবং ঢাকা IDH হসপিটালে আছে। আর 3 জন সাসপেক্টেড মারা গেছে, কিন্তু তারা এখনও পজিটিভ আমরা এখনও কোনো রেকর্ড পাইনি। এখন এটা যখনই নাকি জ্বর দেখবে, জ্বরের সাথে সাথে শরীরে র্যাশ দেখবে, সাথে সাথে আমি মনে করি ডাক্তারের কাছে আসা উচিত, এবং আসার পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা উচিত। এদিকে আক্রান্ত 3 শিশু ঢাকা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে আরও 23 জন। বিশেষজ্ঞরা বলছেন দ্রুত কার্যকর পদক্ষেপই পারে এই সংকট থামাতে, নইলে ঝুঁকিতে পড়বে আরও অনেক শিশু। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।